বিজিতের কুকীর্তি ফাঁস করতে গিয়ে পরশুরামের কাছে ধরা পড়ল ত্রটিনী। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে আয়ুষীর বিয়ে উপলক্ষে সবাই মিলে অনেক হইহুল্লোড় করতে থাকে আর অনেক কিছু বানাতে থাকে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে আয়ুষীর বাবা, আর তখনই শ্রীপর্ণাকে বলে আলমারির চাবিটা দিতে, কারণ সে আয়ুষীর জন্য ভীষণ সুন্দর একটা নেকলেস নিয়ে এসেছে। আর এটা শোনার পরে তখন আরাধ্যা বলে, ড্যাডি আমারও কিন্তু একটা হার চাই, আমি তোমাকে আগে থেকেই বলে দিলাম। তখন আয়ুষীর ড্যাডি বলে, অবশ্যই সবার জন্য হবে, কোনো চিন্তা নেই। এর মধ্যেই চলে এসেছে ত্রটিনী আর নন্দিনী। ত্রটিনী এসে বলে, পাত্রের নাম কি? বিজিত। পাত্রের বাবার নাম কি? আর মায়ের নামই বা কি? তখনই ত্রটিনীর কাকা বলে, তোর এসব শুনে কি হবে? তুই কেন এসবের মধ্যে নাক গলাতে এসেছিস? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। তখন ত্রটিনী বলে, কেন নাক গলাবো না বলো তো? আয়ুষী আমার ছোট বোন, আজকে ওর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে আমারও তো কষ্ট হবে, সেই জন্যই আমি কথাটা বলেছি। এখন যদি তুমি না মানতে চাও সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, এই বিয়েটা দিও না। আয়ুষীর সাথে বিজিতের বিয়ে হলে আয়ুষী কখনোই সুখী হতে পারবে না। এরপরেই আয়ুষীর মা বলে, আচ্ছা তোর এত অসুবিধা কিসের বলতো? আমার মেয়ে কাকে বিয়ে করবে কাকে বিয়ে করবে না সেটা তো সম্পূর্ণ ওর ব্যাপার, তুই কেন এতে নাক গলাচ্ছিস? ওর ফিউচারটা নষ্ট করতে চাইছিস? ও যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চেয়েছে, অসুবিধার কি হয়েছে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই ত্রটিনী তখন বলে, যেটা ভালো বলেছি সেটা তোমরা মানতে চাইছো না, কিন্তু যখন সমস্যায় পড়বে তখন বুঝতে পারবে কেন আমি এই কথাটা বলেছি। এই কথাটা বলার পিছনে একটা বড় কারণ আছে বলেই তোমাদেরকে সাবধান করছি, কিন্তু তোমরা আমার কোনো কথা শুনতে চাইছো না। একটা কথা মনে রেখো, তোমরা যদি এই কথাটা শুনতে না চাও তাহলে ভুল করছো। এর মধ্যেই তখনই নন্দিনী বলে, আয়ুষী আমরা তোদের ভালো চাই, এখনও বলছি বিজিতকে বিয়ে করিস না। আরাধ্যা বলে, আমাদের দুই বোনের পিছনে তোরা দুই বোন সেই ছোটবেলা থেকে দেখছি লেগে থাকিস, কিসের জন্য? ও যদি ভালোবেসে থাকে বিজিতকে তো বিয়ে করুক না। এরপরই আয়ুষীর বাবা বলে, হ্যাঁ আমার মেয়ে যাকে ভালোবাসে তাকেই বিয়ে করবে, অন্য কাউকে নয়। এর মধ্যে তখনই ত্রটিনী বলে, আজকে আমার দিদি রীতিমতো শেষ হয়ে যেত, ঠিক সময়ে আমি গিয়েছিলাম বলেই বাঁচাতে পেরেছি, না হলে অসম্ভব একটা ব্যাপার ছিল। কারা যেন চেম্বার নিয়ে এসেছিল দিদিকে মারার জন্য। কথাটা শোনার পরেই চমকে গেছে আর বলে, কি বলছিস কি? ত্রটিনী বলে, হ্যাঁ আমি একদম ঠিকই বলেছি, আমি যদি ঠিক সময় না যেতাম তাহলে দিদিকে বাঁচানো মোটেই সহজ ব্যাপার হতো না। এই কথাটা তোমরা শুনে রাখো। আর আমি খুব ভালো মতন বুঝতে পারছি এই গুন্ডাটা কে পাঠিয়েছে। বিজিত ছাড়া এই গুন্ডা অন্য কেউ পাঠাতে পারে না, কারণ দিদি কোর্টে যাক সেটা বিজিতই চায়নি, তাই বিজিত এই গুন্ডাটাকে পাঠিয়েছিল। এর মধ্যেই ত্রটিনী বলে যায়, তোমাদের বাড়ির হবু জামাই বিয়ে করতে আসবে না, এই বিয়ে হবে না, তার আগেই ও জেলে ঢুকে যাবে। তখনই আয়ুষীর বাবা বলে, কি বলছিসটা কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ও এই বাড়ির জামাই হবে, বেস্ট জামাই। তোর বর যার তো কোনো কোয়ালিটি নেই, কি করে? একটা বিমা কোম্পানিতে সামান্য কয়েকটা পয়সার চাকরি করে, ছেলে মেয়েকে তো নর্মাল স্কুলে রেখে পড়াশোনা করাচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস। ত্রটিনী বলে, আমার বর যাই করুক না কেন সে সৎ পথে থেকে সবটা করে, তোমার হবু জামাইয়ের অসৎ পথের মতো নয়। নন্দিনী বলে, শিবপ্রসাদের মতন ছেলে চাইলেও পাওয়া যাবে না, এই কথাটা মিলিয়ে নাও। শুনতে তোমাদের কাছে খারাপ লাগলেও এটাই সত্যি কথা। এরপর ত্রটিনী চলে যায় আর যাওয়ার আগে বলে যায়, এই বিয়েটা হবে না। এর মধ্যেই বাবিন তখন বলে, সত্যি কথা এই ত্রটিনী খুব কথা শোনাচ্ছে, কোনো মানে হয় এসবের? এরপরেই নন্দিনীকে জিজ্ঞেস করে নন্দিনীর কাকা, যে তোমাকে যারা মারতে এসেছিল তাদেরকে সরিয়ে দিল কে? ত্রটিনী। তার মানে ত্রটিনীর কাছে আগে থেকেই খবর ছিল যে আজকে তোমাকে কেউ বা কারা মারতে আসছে, কিন্তু খবরটা কে দিল আর ও কে?
এটাই তো লাখ টাকার প্রশ্ন। এর মধ্যেই ত্রটিনি চলে গেছে একটা বাড়ি। আর অন্যদিকে তখনই লাট্টু ফোন করেছে ত্রটিনিকে আর বলে, মা, একটা কঠিন অঙ্ক যেটা আমি কিছুতেই সলভ করতে পারছি না। আমার মনে হয় তুমি না আসলে আমি এটা সলভ করতে পারবো না। তখন ত্রটিনি বলে, আমি তো একটা কাজে এসেছি, কাজটা করে নিই তারপরেই যাচ্ছি। আমি তো তার আগে যেতে পারবো না লাট্টু। কিন্তু লাট্টু বলে, কেন মা, এসো না, আমরা যে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু ত্রটিনি বলে, তোমাদেরকে আমি অনেক কিছু বানিয়ে দেব, কিন্তু এখন আমাকে দয়া করে কাজটা করতে দাও। এই বলে ত্রটিনি ফোনটা কেটে দেয়। তখনই বাড়িতে চলে এসেছে শিবপ্রসাদ আর জিজ্ঞেস করে, কি হয়েছে? লাট্টু বলে, দেখো না পা, এই অঙ্কটা খুব কঠিন, কিন্তু আমি করতে পারছি না। এদিকে মাকে বললাম, মাও এখন আসবে না, কি কাজ আছে বলল। কিন্তু মা যেখানে আছে সেখানে জোরে জোরে গান বাজছে। হ্যাঁ, আমার তো সেটাই মনে হলো শুনে। এরপরেই পিকু তখন বলে, আরে তুই চুপচাপ পড় না, তাহলেই তো হয়। এরপরেই লাট্টু আর পিকোর বাবা মানে শিবপ্রসাদ বলে, আচ্ছা তোমরা একটু সামনে নাও, আমি এক্ষুনি যাবো আর আসবো। এরপরেই ফোন করে মায়াকে আর বলে, মায়া, 2/2 সেই পাবে যাওয়ার কথা, সেখানে চলো আমরা যাই, তুমি সৌরভকে নিয়ে বেরিয়ে পড়ো, আমি এদিক থেকে বেরিয়ে পড়ছি। এরপরেই সৌরভকে ফোনটা দেয়। সৌরভ বলে, বল। এরপর পরশুরাম বলে দেয় কি করতে হবে। সৌরভ, মায়া আর পরশুরাম তিনজন মিলে বেরিয়ে পড়েছে। অন্যদিকে ত্রটিনি চলে গেছে। ত্রটিনির ডিপার্টমেন্টের একজন অলরেডি আগে থেকে সেখানে ছিল। এরপর ত্রটিনির সাথে তার চোখে চোখে কথা হতে থাকে। সে তখন বুঝিয়ে বলে দেয় চোখের মাধ্যমে কি করতে হবে। এর মধ্যেই একটা গুন্ডা অলরেডি সব জায়গায় পাহারা দিচ্ছে। তখন ত্রটিনি গিয়ে বলে, আমার মাল চাই। তখন সেই গুন্ডাটা বলে, দেখে তো ভদ্রবাড়ির বউ বলে মনে হচ্ছে, আপনি আবার এসব কবে থেকে ধান্দা করছেন ম্যাডাম? ত্রটিনি বলে, আমি এখন ছদ্মবেশে আছি, তাই আপনি আমাকে চিনতে পারবেন না। আপনাকে যেটা বললাম আপনি শুধু সেটা করুন, তাহলেই হবে। এরপরেই সেই গুন্ডাটা বলে, আমি আগে ভেতরের থেকে জেনে আসি, তারপর দিচ্ছি বলে ভেতরে চলে যায়। তখনই বাইরের ফোনটা বাজতে থাকে। এরপর সেই ফোনটা রিসিভ করে ত্রটিনি আর সেই ফোনে বলে যে আমাদের অনেক মাল লাগবে, অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে সেখানে মাল পাঠিয়ে দাও। এরপরে সেই গুন্ডাটা ভেতর থেকে খবর নিয়ে এসে বাইরে এসে দেখে ত্রটিনি ফোন রিসিভ করেছে আর রেগে গিয়ে বলে, কি ব্যাপার, আপনি ফোন ধরেছেন কেন? তখনই ত্রটিনি বলে দেয়, বিজিত লাহিড়ী তাই না, সবটা জানি। এরপর বন্দুক তাক করে ধরে গুন্ডাটার দিকে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই সেই সময় সেই জায়গাতেই চলে এসেছে পরশুরাম, মায়া আর সৌরভ। পরশুরাম ত্রটিনির এই রূপ থেকে জাস্ট অবাক হয়ে যায়, বুঝতে পেরে যায় ত্রটিনি সাধারণ কেউ নয়, কোনো গোয়েন্দা ডিপার্টমেন্টের কেউ, আর সেটা পরশুরাম বুঝতে পারে।